এই ছেলেটা কাজ করতে করতে হঠাৎই আয়নার দিকে তাকিয়ে বলে যে বের হয়ে আয়। ছেলেটা তখন ভাবতেও পারেনি যে ঠিক পরের মুহূর্তে আয়নার ভিতরে মানুষটা সত্যি বাইরে বেরিয়ে আসবে। ছেলেটা তখন অবাক হয়ে যায়। ঠিক তখনই তার বন্ধুরা শব্দ শুনে ভিতরে আসে, কিন্তু সমস্যা হলো দুজনকে দেখতে একদম হুবহু একই রকম। তখন কে আসল কে নকল কেউই বুঝতে পারলো না। তখন সবাই মিলে পুরনো একটা বই ঘেটে জানতে পারলে এই অদ্ভুত প্রাণীটার নাম হচ্ছে প্রতিস্থাপক দানব। এমনকি এই দানব শুধুমাত্র চেহারায় নয়, কথাবার্তা, আচরণ, এমনকি সবকিছুতেই আসল মানুষের মতো। আর যদি একে সময় মতো শেষ না করা যায় তাহলে সে ধীরে ধীরে আসল মানুষটাকে পুরোপুরি প্রতিস্থাপন করে ফেলে। তখন উপায় না পেয়ে পাশে থাকা একজন বন্ধু পুরনো বইয়ের নির্দেশনা অনুযায়ী একজনের গায়ে তাবিজ লাগিয়ে দেয়। তখন হঠাৎ করে ঝলকানি আর আলো দেখা যায়, আর এভাবেই বোঝা যায় যে কে আসল আর কে নকল। তখন নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় দানবটা পালাতে শুরু করে। তখন একজন ছেলে তাকে ধাওয়া করতে গিয়ে ধাক্কা দেয়, আর তখনই সবাই অবাক হয়ে দেখলো যে দানবটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আর একটু পরে আবারও ভাগ, তারপরে আবারও ভাগ। তখন সংখ্যা বাড়তেই থাকে। তখন সমস্যা আরো বাড়ে, কারণ তারা এখন সংখ্যায়ও বেশি। সবাই যখন একেবারে হতাশ, তখনই হঠাৎ করে একজনের মাথায় বুদ্ধি আসে। তারা তখন পুরনো বইটি ছেলেটার বান্ধবীর হাতে তুলে দেয়। তখন দানবগুলো যাকে পছন্দ করে তাকে সামনে দেখে একটা পর একটা বইয়ের মধ্যে ঢুকে পড়তে শুরু করে। তখন শেষ দানবটা বইয়ের মধ্যে ঢুকে পড়তে সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যায়।